মহেরা জমিদার বাড়ি। এই বেটা কি অবস্থা তোর? এই কি অবস্থা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল। টাঙ্গাইলের একটি জমিদার বাড়ি আছে সেইখানে। সো আমার সাথে আছে নাজমুল ভাই, আর আমার সাথে আছে আরেকজন সুহেল বড় ভাই। সো আরেকজন আছে আমার সাথে হামায়েত ভাই। সো আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম, বাস আসলো। আমরা যাচ্ছি গাজীপুরে চন্দ্রা থেকে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পুলিশ রোড পর্যন্ত জন প্রতি 50 টাকা করে। আপনারা যারা গাজীপুর চৌরাস্তা থেকে বা নবীনগরের এই দিক থেকে আসতে চান, তারা ঢাকা টাঙ্গাইলের বাস আছে, বাসে উঠে বলবেন পুলিশ রোড নামিয়ে দিতে। বাসে ওঠার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন আগেই, না হয় পরবর্তীতে বাসের লোকেরা ভাড়া নিয়ে ঝামেলা করে। যাই হোক, দিকে হামায়েত ভাই ঘুমাচ্ছে, সে তা বাসে উঠলি ঘুমে ধরে তার। সো ফাইনালি আমরা চলে আসছি দুবাইল বাস স্ট্যান্ড। এখান থেকে টাঙ্গাইল আরো 16 কিলোমিটার দূরে। সো খুব বেশি একটা সময় লাগে নাই, আমাদের আসতে হয়তো 40 মিনিট সময় লাগছে চন্দ্রা থেকে। তো আপনারা ওভার ব্রিজ দিয়ে ওই পারে চলে আসবেন, রাস্তার ওই পারে চলে আসার পর দেখবেন যে সিএনজি আছে, সিএনজি জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেয়। সো আমরা 4 জন ছিলাম, আমরা ফুল একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। এখান থেকে হয়তো মহেরা জমিদার বাড়ি 3.5 কিলোর মতো, খুব বেশি একটা সময় লাগে না। আমরা 10 মিনিটের ভিতর চলে আসছি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, জমিদার বাড়ি। এখানে এখন পুলিশ ট্রেনিং করানো হয়। আর আমার এটাই প্রথম ব্লগ, আর আমি কখনো টাঙ্গাইলেও আসি নাই, এই প্রথম টাঙ্গাইল আসছি। আর এটাই প্রথম ব্লগ, হয়তো কিছু ভুল হতে পারে কথাবার্তাতে বা ভিডিওতে। সো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আইসা তারপর আপনাদের কাজ হবে এইখান থেকে টিকিট কাটা। তো জনপ্রতি টিকিট নেয় 100 টাকা করে, আমরা 4 জন 400 টাকা দিয়ে একটা টিকিট নিয়েছি। তো ভিডিও করতেছিলাম, ওই ম্যাডাম বলতেছিল যে ভিডিও করা নিষেধ, তো ভিডিও করা বন্ধ করে দিই। তারপর আমরা গেটে ঢুকতেছি, ঢোকার সময় পুলিশ সবকিছু চেক করা হয়। ভিতরে ঢোকার পরে দেখলাম না, সত্যি পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা চাইলে আসতে পারেন, সত্যি অনেক সুন্দর। ভিতরে ঢোকার পরেই প্রথমে দেখলাম যে সুন্দর সুন্দর কিছু লেখা, যা দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করলাম, দেখলাম যে কত সুন্দর বাড়ি, পুরো ইউরোপিয়ান স্টাইলে বাড়িটা। এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জেনেছি, মহেরা জমিদার বাড়ি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত 19 শতকের একটি জমিদার বাড়ি। এটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে, স্কুল হিসেবে ব্যবহৃত হয়। জমিদার বাড়িটি 1990 সালের আগে মির্জাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। মহেরা জমিদার বাড়ি হলো স্থানীয়ভাবে বাংলাদেশের সবচেয়ে বড় সংরক্ষিত রক্ষণাবেক্ষণ কেন্দ্র। বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জমি জুড়ে বিস্তৃত মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নটিয়াপাড়া বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই জমিদার বাড়ির প্রবেশপথের সামনে বিশাখা সাগর নামে একটি বিশাল হ্রদ এবং বাড়িতে প্রবেশের জন্য 2টি দরজা রয়েছে। মূল ভবনের পিছনে পসরা পুকুর নামের একটি পুকুর রয়েছে। মূল ভবনের ডান দিকে রয়েছে মিউজিশিয়াম। এই মিউজিশিয়ামের ভিতরে রয়েছে জমিদারদের ব্যবহৃত পোশাক। এখানে পুলিশের পোশাক পরিহিত 2জন ব্যক্তি রয়েছেন এবং আরও অনেক কিছুই রয়েছে ভিতরে, যা জমিদারদের আগে ব্যবহার করেছিল তা সংরক্ষিত রাখা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে। আর এটা যেহেতু বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হয়েছে, তাই পুলিশের বিভিন্ন ধরনের পোশাক এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে। পুলিশের ব্যবহৃত বিভিন্ন ধরনের গান এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যে অস্ত্র দিয়ে 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। তাদের এই যুদ্ধের ফলে হয়তো আমাদের এই স্বাধীনতা অর্জন। আমরা কখনো তাদের বলবো না, তাদের শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এখানে আরো রয়েছে ভাষা আন্দোলনের শহীদের ছবিগুলো, সবারকেই মনে রাখা হয়েছে এই মিউজিয়ামে। এটা হচ্ছে স্বাধীনতা পদক। তো সবকিছু দেখার পর আমরা আবার চলে আসছি আমাদের নিজেদের গন্তব্যে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।